This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, সেই সভায় যেতে বাধা দিচ্ছে পুলিশ, এমনই অভিযোগ। জাতীয় সড়কে পুলিশের বিরুদ্ধে রাস্তা আটকানোর অভিযোগ। বিজেপির জেলা সভাপতির সঙ্গে পুলিশের বচসা। দাদা কৌশিক আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। কৌশিক, কি হয়েছে? পুলিশ বাধা দিচ্ছে বলে কেন অভিযোগ? কৌশিক, নেতাকর্মী আছেন, তারা তাহেরপুরের উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু মাঝ রাস্তায় যে বেলডাঙ্গা বা রিচিনগর থানা এলাকা রয়েছে সেখানে কিন্তু পুলিশ তার ভ্যান দিয়ে কিন্তু ব্যারিকেড করে রাখে এবং যেতে বাধা দেয় বলে এমনটাই অভিযোগ। এবং সারি সারি ট্রাক দাঁড়িয়ে থাকে এবং এই দিক থেকে অর্থাৎ যে বহরমপুর থেকে কলকাতাগামী রাস্তা, সেই রাস্তা অবরোধ করে রাখে এবং তারা যখন যেতে চায় প্রথমে পুলিশ পার্সন কাউকে দেখতে পায়নি, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিন্তু তারা পুলিশকে দেখতে পায় অদূরে দাঁড়িয়ে রয়েছে এবং তাদেরকে কোনো ক্রমে সেই গাড়ি নিয়ে যেতে দিচ্ছে না এবং যে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে এবং বাধা যে তাহেরপুরে যে প্রধানমন্ত্রীর সভা সেখানে যেতে বাধা দিচ্ছে পুলিশ, এমনটাই কিন্তু অভিযোগ তুলেছে। এই নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে বেশ বচসাও শুরু হয় এবং বচসা কিন্তু এখনো চলছে। এলাকায় কিন্তু এখনো উত্তেজনা তৈরি হয়েছে একটা, যে বিজেপি কর্মীদেরকে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে প্রধানমন্ত্রীর সভায়। ধন্যবাদ কৌশিক। এই রাস্তাটাকে পুলিশ তার জিপ দিয়ে এই রাস্তাটাকে বন্ধ করে রেখেছে। এই রাস্তাটাকে বন্ধ করে পাশের রাস্তাটাকে ওয়ান ওয়ে করে দিয়েছে। এই রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও এই রাস্তার গাড়ি ঘোড়া বন্ধ করেছে পুলিশ তার নিজের জিপ দিয়ে। পুলিশ নিজের জিপ দিয়ে বন্ধ করে দিয়েছে, দিয়ে ওই রাস্তায় সমস্ত গাড়ি আসা যাওয়া করার ফলে ওই সামনে রাস্তায় গিয়ে ওইখানে জ্যাম লেগে গেছে আর পুলিশ এখানে সমস্ত গাড়ি ঘোড়াকে আটকে রেখেছে। এইরকম নোংরামো মোদিজির মিটিংকে বিফল করবার জন্য আজকে পুলিশ চক্রান্ত করেছে। পুলিশ এখানে নেই, কোনো একজন পুলিশ এখানে নেই কথা বলার জন্য, পুলিশের গাড়ি দাঁড় করিয়ে গেছে। শুনছিলেন আপনারা বিজেপি জেলা সভাপতি মুর্শিদাবাদের, তিনি অভিযোগ করছেন যে পুলিশ গাড়ি এগোতে দিচ্ছে না, গার্ডরেল সামনে রাখা হয়েছে, পুলিশের গাড়ি সামনে রাস্তার উপরে রেখে দেওয়া হয়েছে। এই তার অভিযোগ যে পুলিশ বাধা দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাহেরপুরের সভায় যেতে। দাদা কি হচ্ছে এগুলো? বারবার করে রাস্তা করা হচ্ছে। রাস্তা কেন হচ্ছে? এরপর যদি রাস্তা পায় কোন অফিসারকে সে অফিসারকে দেখছি, তারপরে চলো চলো প্রত্যেকটা ছবি তুলে রাখো। এটাকে দেখ সামনে মুখে মারবেন না। কোন অফিসার অর্ডার আছে না? এই রেলিং কেন এখানে? এই সরো 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 আরে এটি বলুন বিষয়ে অসমের রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় অন্তত 5 হাতির মৃত্যুর খবর আমরা পাচ্ছি। অন্য একটি সূত্রের খবর যে 8টি হাতির মৃত্যু হয়েছে। অসমের হোজাইয়ে লাইনচ্যুত ইঞ্জিন সহ রাজধানীর 5টা কামরা। দুর্ঘটনায় এখনো পর্যন্ত আর কি তথ্য আসছে আমরা জানবো। রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় 5 হাতির মৃত্যুর খবর এক সূত্র থেকে পাওয়া যাচ্ছে, আবার আর এক সূত্র বলছে 8টি হাতির মৃত্যু হয়েছে। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, রেলের তরফ থেকে কিছু কনফার্ম করা হয়েছে, কিছু বলা হচ্ছে? একদমই, দেখো ইতিমধ্যে রেলের তরফে উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেলের তরফে কিন্তু আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। যেটা জানা যাচ্ছে আজকে ভোরে অসমের হোজাই জেলার এই ঘটনাটি ঘটেছে। সাইরাং নয়াদিল্লি যে ডাউন ট্রেন এক্সপ্রেস রাজধানী
সেটির গতিবেগ এতটাই ছিল যে সেই সময় কুয়াশার মধ্যে হাতির একটি দল লাইন পারাপার করছিল, আর তখনই রাজধানী এক্সপ্রেসটি সেই দলের মাঝখানে গিয়ে পড়ে এবং গতিবেগ অত্যন্ত দ্রুত থাকায় তা ব্রেক কষা যায়নি এবং পরপর ধাক্কা মারতে থাকে হাতিকে। তাতে অন্তত 5টির বেশি হাতি মৃত্যু হয়েছে বলে আপাতত জানা যাচ্ছে, যদিও স্থানীয়রা জানিয়েছেন 8টি হাতির মৃত্যু হয়েছে, একটি জখম। ইতিমধ্যেই ওখানে উদ্ধার কার্য চলছে এবং স্বাভাবিকভাবেই 5 থেকে 6টি কামরার লাইনচ্যুত হয়ে গিয়েছে। তবে ট্রেনের মধ্যে যাত্রীদের কোনো আহত হননি বলে ইতিমধ্যে রেলের তরফে নিশ্চিত করা হয়েছে। পরিষেবা উত্তর পূর্ব ফ্রন্টিয়ারের লাইনের পরিষেবা আপাতত ব্যাহত। মূলত যারা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। প্রায় গুয়াহাটি থেকে 126 কিলোমিটার দূর এই ঘটনাস্থল। ইতিমধ্যে যমুনামুখ এবং কামপুর স্টেশনের মাঝখানে এই ঘটনাটি ঘটেছে এবং রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আপাতত লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেসটিকে লাইনে ফেরানোর চেষ্টা করছে। মৃত হাতিগুলোর দেহ কিন্তু এখনো লাইনে পড়ে রয়েছে, সেগুলোকে স্থানীয় বন দপ্তরের মাধ্যমে রেলের আধিকারিকরাও উদ্ধার কার্য চালাচ্ছে বলে জানা গিয়েছে। তবে রেলের তরফে জানা গিয়েছে যেহেতু অ্যাক্সিডেন্ট যথেষ্ট বড়, তাই আপাতত পরিষেবা সেখানে ব্যাহত থাকবে। ধন্যবাদ শান্ত আমাদের প্রতিনিধি। আর এই দুর্ঘটনার পরে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এটা কি করে সম্ভব। কুয়াশার কারণে এটা হয়েছে এমনটা প্রাথমিকভাবে বলা হলেও এই হাতির মৃত্যু প্রতিরোধ করার জন্য হাতি করিডোরের ট্রেন চলাচলের ক্ষেত্রে গতি কত হবে ট্রেনের সেটাও বেঁধে দেওয়া রয়েছে। তারপরেও কেন এই ঘটনায় প্রশ্ন উঠছে। হাতীখিনি পাহাৰলৈ খেদি নিয়াৰ ক্ষেত্ৰত